সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সংস্কৃত মডেল প্রশ্ন, খুব সহজে সংস্কৃত শিখি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 1। একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। এটা দেখো বড় গার্লস হাই স্কুল। এখানে 1 নম্বরে 6 মার্ক, 6 5 11, 11 4 15, 16 17, 17 আর 6 23, 23 আর 5 28, 28 আর 5 33, 33 আর 6 37, 37 আর 5 42, 42 আর 5 47। অর্থাৎ এখানে 700 তোমাদের 50 বা 60 মার্কের, বিভিন্ন স্কুলে 50 মার্কেই সংস্কৃত কিন্তু প্রশ্ন আসে। যাই হোক, আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। এখানে বঙ্গানুবাদ করো। প্রথম যে প্রশ্ন আছে, অর্থ লেখো। এক এক করে 3 4 5 6 7 8 9 10, এরকম 10 পর্যন্ত প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে আমরা সমস্ত প্রশ্ন দেখে নিলাম যে 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আছে। আমরা সেই 1 থেকে 10 নম্বরের প্রশ্ন পর্যন্ত সম্পূর্ণ সমাধান কিভাবে করবে এবং তার খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তরে আমি এখানে দেখাবো। তো প্রথম যে প্রশ্ন, বঙ্গানুবাদ করো। বনেষু প্রত্যেকং পশুনো আহুয়াস অভিবতিস্ম ভো বান্ধব। তাহলে আমরা প্রথমটা যদি বলি তাহলে কী আছে, বনে প্রত্যেকটি পশুকে ডেকে সে বলতো, হে বন্ধু, কৃপায়া মম কণ্ঠা দেশাত অস্থি খণ্ডং নিষ্কায় কুরু। গলা থেকে হাড়ের টুকরোটি বের করে দাও, দয়া করে আমার গলা থেকে হাড়ের টুকরোটি বের করো। অহং চতুর্ভম। এই পর্যন্ত। তারপরে যথাচিত পুরস্কার রং দদামি, আমিও তোমাকে উপযুক্ত পুরস্কার দেব। তস্য কাতরং নিবেদনং সত্যা অপিসর্বে জন্তব। তার কাতর অনুরোধে শুনেও সমস্ত প্রাণী প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে যেত। তস্য সকাতরং নিবেদন সত্য জন্তব্য প্রাণ ভয়ত দাবন্তি স্ম। অর্থাৎ একটার বাংলা এভাবে তোমরা বাংলা দিবে। তারপরেও যারা একবারে দুর্বল তাদের জন্য আমি শব্দার্থ অনুসারে দিচ্ছি। যেমন বনেষু, বনগুলিতে বা বনে। প্রত্যেকং পশুমা, প্রত্যেকটি পশুকে। আহুয়া মানে ডেকে, ভবান্ধব মানে হে বন্ধু, কৃপায় মানে দয়া করে, কণ্ঠ দেশাত মানে গলার স্থান থেকে, অস্থিখণ্ডমা হাড়ের টুকরা, নিষ্কাশয় বের করো, তুভ্যাম তোমাকে, যথাচিতম উপযুক্ত, পুরস্কারম পুরস্কার, সকাতরম নিবেদনম কাতর অনুরোধ। তারপরে শ্রুতা শুনে, প্রাণ ভয়ত প্রাণের ভয়ে, ধাবন্তি স্ম পালিয়ে যেত। এরপরে আমরা 1-2 যেটা দেখবো, অন্তবঙ্গতে, অস্তঙ্গতে সবিতরি গগনম অন্ধকারা বৃতং ভবতি। অর্থাৎ আমরা প্রথমে সূর্য অস্ত গেলে আকাশ অন্ধকারে আবৃত হয়ে যায়। তারপর অত ঘটে পুনঃ সমাবর্তন অন্তে শবনম। এরপর ঘটে ফিরে আসে এবং তারা নিজেদের বাড়িতে ফিরে যায়। নবসী নক্ষত্রাণী প্রতিভ্রান্তি। আকাশে নক্ষত্রগুলো জল জল করে। সর্বত্র অপূর্বা নিস্তব্ধতা বিরাজতে। চারিদিক সর্বত্র এক অপূর্ব নীরবতা বিরাজ করে। সমাগত প্রদোষকাল। সন্ধ্যাকাল এসে গেছে। তাহলে এটারও যদি আমি ওই একইভাবে শব্দার্থ, অস্তঙ্গতে সবই তরি, সূর্য অস্ত গেলে, গগনম আকাশ অন্ধকারাবৃত, অন্ধকার আবৃত, ভবতি মানে হয়, সমাবর্তনান্তে ফিরে আসে, শবনম নিজেদের বাড়িতে, নভসী আকাশে নক্ষত্রাণী নক্ষত্রগুলি, প্রতিভান্তি জল জল করে, সর্বত্র চারিদিক নিস্তব্ধতা নীরবতা বিরাজ করে। প্রদোষকাল মানে সন্ধ্যাকাল। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন থেকে অর্থ লেখো যে কোনো 5টি। চারণ ক্ষেত্র। আমরা যদি দেখি চারণ ক্ষেত্র মানে এর অর্থ কি, চারণভূমি থেকে অথবা পশু চরানোর স্থান থেকে। কোশ্চেন 2, চঞ্চলা মানে অস্থির, চপলা। এরপরের 3 নম্বরের প্রশ্ন, গোবংশ, গোবর্ষ মানে গরুর বাছুর। তারপরে পরিমলেন হচ্ছে সুগন্ধে বা বাতাসে। তারপরে কথ্যতে অচিরাং, কথ্যতে বলা হয়, তার অচিরাং মানে শীঘ্রই, অল্প সময়ের মধ্যে। চারণ ক্ষেত্র একসাথে যদি বলি এরকম, কথ্যতে বলা হয়, অচিরাং শীঘ্রই। এরপরে আমরা 4 নম্বরে অব্যয় সম্বন্ধে, 3 নম্বরে সন্ধিবিচ্ছেদ যুক্ত করো। তারপরে দেখা যাচ্ছে অধুনাপি, অধুনা যোগপি, অধুনাপি। এরপরে এত্র
রুত্তা এতস্য রুত্তা, এতযোগ শ্রুত্তা অর্থাৎ এত্র সূত্রা। এরপরে আমরা যদি বলি তোমার পরেরটা যথাযোগ 3 নম্বর যথাযোগ উচিতম যথোচিতম। তারপরে যথোচিতম বহিযোগ কর্তুম বহি কর্তুম। হ্যাঁ, তারপরে চতুর্যোগ পর্শস্য চতুর্পর্শম। এরপরের প্রশ্ন অব্যয় সম্বন্ধে সংজ্ঞা সূত্রটি দেবনাগরী অক্ষরে লেখো। অব্যয় সম্বন্ধে সংজ্ঞা সূত্র দেবনাগরী অক্ষরে লেখা যায় এভাবে। তাহলে এটা যদি উচ্চারণটা কী হবে সেটা হবে সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্যবেতি তদব্যয়ম। হ্যাঁ, বাংলার তো যে পদ 3টি লিঙ্গে সমস্ত বিভক্তিতে এবং সমস্ত বচনে একই রকম থাকে এবং যার কোনো পরিবর্তন হয় তাকে অব্যয় বলে। মনে রাখবো অব্যয়। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর অব্যয় পদের অর্থ সংস্কৃতে বাক্য রচনা করতে। অথ যদি অব্যয় পদের আমি অর্থ বলি, অর্থ মানে এখন বা এরপর। অথ বালক, আমি বাংলা উচ্চারণ অথ বালক বিদ্যালয়ং গচ্ছতি, মানে এর যদি বাংলাটা তোমরা বুঝো তাহলে এরপর বালক বিদ্যালয়ে যায়। অথবা বালক বিদ্যালয় গচ্ছতি। এরপরে হচ্ছে অকস্মাৎ যদি বলি অর্থাৎ হঠাৎ। তাহলে আমি কি বলতে পারি অকস্মাৎ বর্ষা অববত, অর্থাৎ আমার যদি বাংলা হঠাৎ বৃষ্টি হলো। এরপরের প্রশ্ন যদা দিয়ে বাক্য রচনা করতে হবে সংস্কৃততে। যদা মানে যখন, তাহলে বাংলা উচ্চারণ এই বাক্য রচনা যদা সূর্য উদেতি তদা কমলানি বিকশন্তি। এর অর্থ হচ্ছে যখন সূর্য ওঠে তখন পদ্মগুলি প্রস্ফুটিত হয়। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে কদা কি, কদা মানে কখন। হ্যাঁ, কদা দিয়ে বাক্য তং কদা বিদ্যালয়ং গচ্ছসি, তুমি কখন বিদ্যালয়ে যাও। এরপরের প্রশ্ন অদ্য দিয়ে বাক্য রচনা করতে হবে। অদ্য মানে আজও, তার বাক্য রচনা যদি বলি অদ্য মম জন্মদিনম অস্তি, আজ আমার জন্মদিন। এরপরে পরের যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বর পুত্র মানে কোথায়। ভবানা পুত্র গচ্ছতি, আপনি কোথায় যাচ্ছেন। এই হয়ে গেল। এরপর 6 নম্বর শব্দরূপে লেখো অসমত শব্দের দ্বিতীয় আর বহুবচন। তো অসমত শব্দের দ্বিতীয় আর বহুবচন হচ্ছে যদি শব্দরূপে লিখি অসমান, আমাদের অর্থ হচ্ছে আমাদের বা আমাদেরকে। অসমত শব্দের দ্বিতীয় বিভক্তি বহুবচন হচ্ছে অসমান। এরপরে পরীক্ষা যদি দেখো অসমদ দ্বিতীয় বহুবচন অসমান। এরপরেরটা 2 নম্বর পিতৃ শব্দের সপ্তমীর এক বচন। এটা হচ্ছে তোমার পিতরি, অর্থ হচ্ছে কি পিতার মধ্যে বা পিতার কাছে। পিত্ত যোগ সপ্তমী এক বচন হচ্ছে পিতরি। এরপরে তোমার নদী শব্দের তৃতীয়ার এক বচন। নদী শব্দের তৃতীয় নদ্দা, নদী দ্বারা নদী তৃতীয়া এক বচন নদ্দা। হ্যাঁ, নদীদ্বার। এরপরের প্রশ্ন লতা শব্দের ষষ্ঠীর এক বচন। হ্যাঁ, লতায়া অর্থাৎ লতার, লতা ষষ্ঠী এক বচন লতার। এরপরে তোমার পরের প্রশ্ন হচ্ছে যুষ্মদ শব্দের চতুর্থী বহুবচন। যুষ্মদর বাংলা যুষ্মভ্যাম, তোমাদের জন্য তোমাদেরকে, অর্থাৎ যুষ্মদ চতুর্থী বহুবচন যুষ্মাদ। এরপরের প্রশ্ন মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন। মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন হচ্ছে মুনি নাম, মুনিদের। হ্যাঁ, তাহলে মুনি ষষ্ঠী বহুবচন হচ্ছে মুনি নাম। এরপরে দা ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন। হ্যাঁ, আমরা 7 নম্বরের প্রশ্ন দেখবো, কারণ 6 নম্বরের প্রশ্ন হয়ে গেছে। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে ধাতুরূপ লেখো যে কোনো। দৃশ্য ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন। হ্যাঁ, তাই দৃশ্য ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন। উত্তর হচ্ছে পশ্যসি, অর্থাৎ তুমি দেখো। এরপরে আমরা যদি পরে উত্তরে যাই স্থা ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন। হ্যাঁ, তাহলে তিষ্ঠতি, তিষ্ঠতি উচ্চারণ তারা দুজনে দাঁড়ায়। অর্থ হচ্ছে তারা দুজনে দাঁড়ায়। এরপরে যদি আমি দেখি পরেরটা 3 নম্বর নৃ ধাতুর লট উত্তম পুরুষ এক বচন। বাংলা উচ্চারণ নয়ামি, অর্থাৎ এর এক বচন হচ্ছে নয়ামি। এরপরের প্রশ্ন
স্থা ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন। স্থা হচ্ছে তিষ্ঠতম, অর্থাৎ তোমরা দুজন দাঁড়াও। এরপর পরের প্রশ্ন 7-এর 5, গম ধাতুর লট মধ্যম পুরুষ বহুবচন। গম মানে কি তোমার গচ্ছত, তোমরা যাও। হ্যাঁ, এইটা হবে তোমার উত্তর। এরপরের প্রশ্ন, এরপরের মানে অর্থটা যেটা, দা ধাতুর লট উত্তম পুরুষ বহুবচন। এটা যদি দেখি দ্বন্দ্ব, অর্থাৎ আমরা দেই, উত্তম পুরুষ বহুবচন দম্ভ। এরপরের প্রশ্ন 8 নম্বর, অশুদ্ধ সংশোধন করে। এখানে কিছু কিছু সেন্টেন্স আছে শুদ্ধ করে আছে, যেমন সংশোধন যে কোনো 4টি। আমরা প্রশ্নটি একটু দেখে আসি। সংশোধন কর যে কোনো। কম্পি দুষ্ট বালক স ন গচ্ছতি। হ্যাঁ, তাহলে আমরা এখানে মূল বাক্যের যে অংশ বিভক্ত গঠনগত সেটি সংশোধন করতে হবে। তাহলে এখানে হচ্ছে তোমার বালক যেটা হচ্ছে, অর্থাৎ বিশেষণটি বা কোনো দুষ্ট বালকের সঙ্গে কেউ যায় না। হ্যাঁ, তাহলে আমরা গল্প যেটা কম্পি দুষ্ট বালকস্য স্বর্ণ গচ্ছতি। হ্যাঁ, বালা শোকেন ক্রোধন্তি। বালা বালা এখানে বালিকা, শোকেন হচ্ছে শোকে, হ্যাঁ, তারপরে ক্রোধন্তি অর্থ কাঁদে। তাহলে বালা শোকন ক্রন্দতি, অর্থাৎ বালিকা শোকে কাঁদে। এরপরে তোমার যুধিষ্ঠির কদাপি মিথ্যা ন বদতি। যুধিষ্ঠির কদাপি মিথ্যা না বদতি, অর্থাৎ এখানে যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেন না। হ্যাঁ, বদতি মানে বলেন না। এরপরে যেটা হচ্ছে তমেব মাতা চ তমেব পিতা, অর্থাৎ এটা বাংলা তুমিই মাতা তুমিই পিতা। এখানে চ নয়, শুধু চ এরকম হবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন 5 নম্বর, নিকোষা গ্রামস্য নিকোষা নদী। বাংলা অর্থ গ্রামের কাছে একটি নদী আছে। গ্রামস্য নিকোষা অর্থ নিকটে বা কাছে। এরপরে 9 নম্বর, সূত্র সহ কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি অমৃত খলু ত বচনম। হ্যাঁ, অমৃত খলু ত বচনম এর অমৃত হচ্ছে কর্মকারক দ্বিতীয় বিভক্তি, অমৃতম হচ্ছে কর্মকারক দ্বিতীয় বিভক্তি। বাংলা উচ্চারণ কতুর ইস্পিতং কর্ম, কর্তার সবচেয়ে ইস্পিত বা কাম্য বস্তু হলো কর্ম এখানে। এরপরে হচ্ছে বালক মাসেন পঠতি স্ম। তাহলে বালক মাসেন পঠতি স্ম, এটা হচ্ছে করণকারক তৃতীয় বিভক্তি। মাসেন হচ্ছে তোমার যেটা আমি বাংলাও দেখিয়ে দিয়েছি। এরপরে স্বগ্রামস্য অধিষ্ঠিত। হ্যাঁ, এখানে স্বগ্রামস্য অধিষ্ঠিত, গ্রামস্য হচ্ছে কর্মকারক দ্বিতীয় বিভক্তি। হ্যাঁ, এরপরে বয়স চক্ষুভাম পশ্যাম। হ্যাঁ, বয়স চক্ষুভাম পশ্যাম এখানে করণকারক তৃতীয় বিভক্তি, অর্থাৎ চক্ষুভাম হচ্ছে করণকারক দ্বিতীয় বিভক্তি, চক্ষু দ্বারা। হ্যাঁ, এরপরে 5 নম্বর, জটাভি তাপসম অপশ্যাম, অর্থাৎ এখানে জটাভি করণকারকের তৃতীয় বিভক্তি। এরপরে আমরা 6 নম্বর দেখব, শিশুনা চন্দ্র দৃশ্যতে। শিশুনা কর্তৃকারক তৃতীয় বিভক্তি। হ্যাঁ, এইভাবে আমরা 6টা প্রশ্ন দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে সংস্কৃত অনুবাদ করো। বাগানে নানা রকমের ফুলগুলি ফুটে আছে, তো এটা সংস্কৃততে কি লিখব? উদ্যানে নানা প্রকারণি, হ্যাঁ, পুষ্পানি বিকশিতানি সন্তি, এভাবে অর্থ বলবো। অর্থাৎ বাগানে নানা প্রকার ফুল ফুটেছে, যেটা দেওয়াই আছে। রাতের শিশির কণা গাছের পাতায় পড়ে। আমরা যদি সংস্কৃততে বলি রাত্রে শিশির বিন্দুর বৃক্ষস পত্রেষু পতন্তি। এরপরে আমরা যদি পরে যাই, পরেরটা কী আছে, তোমরা দুজন কি খাচ্ছ? যুবাং কিং খাদথ। হ্যাঁ, এখানে তোমার খাদত হচ্ছে খাচ্ছ, কিম হচ্ছে কি, যুবাম মানে তোমরা দুজন। এরপরের প্রশ্ন 4 নম্বর, শিশুরা খেলার মাঠে খেলছে। বালকা ক্রীড়াঙ্গনে ক্রিয়ন্তি। হ্যাঁ, বালকা মানে শিশুরা, এভাবে করে। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, কোশ্চেন 10-এর 4। তাই কোশ্চেন, আষাঢ় শ্রাবণ মাস দুটিকে বর্ষাকাল বলে। আষাঢ় শ্রাবণ মাসও বর্ষাকাল ইতি কথ্যতে। এরপরে আমরা 6 নম্বর, তুমি আগামীকাল কলকাতা যাবে। তস্য
তং স কলকাতং গম শস্যি। হ্যাঁ, এই ছিল এই ভিডিওর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সমস্ত প্রশ্নই কিন্তু ধরে ধরে উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সেই ভিডিওটি তোমাদের পরের ভিডিওতে আপলোড করবো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য वीडियोस ধন্যবাদ। बनाने हैं, ধন্যবাদ फिल्मोरा সবাইকে। है ना।